নমস্কার বন্ধুরা, আমি মিষ্টিমন চলে এসেছি আজকে নতুন এক ইউনিক রেসিপি নিয়ে। তোমরা একাদশীর উপবাস করেছো, উপোস করে আছো, ব্রত করে আছো, কি খাবে বুঝতে পারছো না? ঠিক আছে, আমি তোমাদের মুশকিল আসান করে দেওয়ার জন্য চলে এসেছি আজকের এক ইউনিক রেসিপি নিয়ে। সাগুর বড়া দুরকম ভাবে বানিয়ে দেখাবো। একটা একদম নিরামিষ, যারা ব্রত করবে উপোস করবে তাদের জন্য, আর একটা তোমাদের ক্রিসপি চটপটা মুখে টেস্ট লাগার জন্য। তাহলে তোমরা দেখতে থাকো আমি কিভাবে রান্নাটা করি। ঠিক আছে, অবশ্যই দেখবে কিন্তু একদম স্কিপ করবে না, তাহলে কিন্তু তোমরা মিস করবে আমি কিভাবে করছি। তাহলে দেখতে থাকো। দেখো বন্ধুরা, আমি যেহেতু সাগুর পকোড়া বানাবো তার জন্য আমি সাগুটাকে প্রথমে ভালো করে ধুয়ে নেব। বারবার কিন্তু ধুয়ে নিতে হবে, কারণ কি এর মধ্যে অনেক স্টার্চ আছে, তো সেগুলো না হলে থেকে যাবে। এই জন্য ভালো করে চটকে চটকে ধুয়ে নিতে হবে। আমি আবারও জল নিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। যতক্ষণ অবধি এই জলটা স্বচ্ছ না আসে ততক্ষণ অবধি কিন্তু ভালো। দেখো বন্ধুরা, আমি এবারে জল নিয়ে নিয়েছি। এখানে একটা পরিমাণ মতো জল নিতে হবে। ঠিক আছে, দেখো একদম সাগুর উপর অবধি একটু সামান্য জল থাকবে, এর থেকে কিন্তু বেশি জল রাখা যাবে না। ঠিক আছে, এইভাবে পরিমাণ মতো জল নিয়ে তোমাদেরকে ভিজিয়ে রাখতে হবে। তোমরা যদি চাও কেউ ওভারনাইট ভিজিয়ে রাখতে পারো, না হলে 2 ঘন্টা, কেউ 3-4 ঘন্টা, যে যেমন পারো ভিজিয়ে রাখবে। আমি এখন ভিজিয়ে রাখলাম, আমি এখন দুপুরবেলা ভিজিয়ে রাখলাম, আমি এটা করব রাত্রেবেলা। ঠিক আছে, এখন বাজে 1টা, আমি রাত্রেবেলা 8টা-9টার দিকে করব। এরকম আমি ভিজিয়ে ঢাকা দিয়ে আমি এক সাইডে সরিয়ে রেখে দেবো। বন্ধুরা, আমি তোমাদের তখন দেখালাম যে আমি সাবুটাকে মোটামুটি একটা পরিমাণ মতো জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এই দেখো কত সুন্দর হয়ে গেছে সাবুটা, সব জলগুলো সুন্দর করে শুষে নিয়েছে। এটা যদি বেশি পরিমাণ জল দেওয়া হতো তাহলে কিন্তু অতটা এরকম হতো না, জল আরো বেশি থেকে যেত। এই দেখো সুন্দরভাবে এই যে ভেঙে যাচ্ছে, মানে এত সুন্দর হয়ে এটা জল শুষে নিয়েছে। আমার এটা বড়া করার জন্য একদম পারফেক্ট। এবার আমি এটাকে ভালো করে একটুখানি মেখে নেব। এই দেখো, আমি এটা সম্পূর্ণ নিরামিষ বানাবো। তোমরা যদি কেউ নিরামিষের দিনে কি খাবে ভাবছো, যে আজকে তো আমার উপোস আছে বা আমার আজকে নিরামিষ আছে, আমি কি খাবারটা খাবো, তাহলে তোমরা চোখ বন্ধ করে এই রেসিপিটা ট্রাই করতে পারো। এটা কিন্তু একদম নিরামিষের দিনের জন্য পারফেক্ট একদম, এবং পেটও একদম ভরে থাকে। আচ্ছা, এবার আমি এর মধ্যে আলু সেদ্ধ দিয়ে দেবো, কাঁচা লঙ্কা দিলাম, এটা দিয়ে ভালো করে মেখে। এবার আমি ধনে পাতা দিয়ে দিলাম। কেউ যদি চাও লঙ্কা গুঁড়োও দিতে পারো, কিন্তু যেহেতু আমি নিরামিষের দিনে করবো বলছি, বা কেউ যদি একাদশী করো সেও করতে পারো, সেক্ষেত্রে তোমরা এই বাড়িতে যে খাওয়া হয় যে লবণটা, ওটা ইউজ করবে না। লবণ দিয়ে দিলাম, তখন তোমরা কিন্তু সৈন্ধব লবণ ইউজ করতে পারো যেদিন একাদশী দিনে তোমরা যদি এটা করো। ঠিক আছে, এবার আমি এর মধ্যে এখানে দেখো, এখানে একটুখানি আমি গোলমরিচ গুঁড়ো নিয়েছি, নিয়ে দিলাম। এখানে একটু গরম মশলা গুঁড়ো, এটা জিরে ধনে গুঁড়ো, আর আমি গোটা জিরে এর মধ্যে দিয়ে দিলাম, আর আমচুর পাউডার আছে একটু দিয়ে দিলাম। এবার আমি এই দেখো, এটা চিনে বাদামকে আমি রোস্ট করে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। যেহেতু আমি নিরামিষ দিনে বানাচ্ছি তাই জন্য আমি এতে একটুখানি ইউজ করব। এবার সব উপকরণগুলো দিয়ে ভালো করে মেখে নিতে হবে। তো বন্ধুরা, আমি সব কিছু সুন্দর করে মিশিয়ে একটুখানি ঢাকা দিয়ে ভালোভাবে সব কিছু অ্যাডজাস্ট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। এবার আমি হাতে একটুখানি তেল নিয়ে নিলাম, নিয়ে এবার যে যেমনভাবে এটা শেপ করবে সেমনভাবে করতে পারো। আমি এবার সুন্দর করে এটাকে শেপ করে নেব। তোমরা যেমন চাও তেমন ভাবে করতে পারো, আমি এভাবে করলাম, তোমরা তোমাদের সুবিধা মতো করো। যারা নিরামিষ খাচ্ছ, শুধু যারা ভাত আটা জিনিস কিছু খেতে পারছো না, তারা ভাবছো যে শুধুখানি সাগু ভিজিয়ে খাবো, কিন্তু না, সাগু ভিজিয়ে শুধু খাওয়ার থেকেও তোমরা যদি এইভাবে সাগুটাকে
বানাতে পারো তাহলে কিন্তু ভালো হয়, তাহলেও তোমরা নিরামিষ দিনে এইভাবে খেতে পারো। আর যারা একাদশী করবে তারাও তো খেতে পারবে, কিন্তু তারা এই সাধারণ লবণের ক্ষেত্রে বাদ দিয়ে, বা তোমরা চাইলে আমচুর পাউডার ওগুলো বাদ দিয়ে করতে পারো, কারণ যেরকম একাদশীতে সব কিছু নিয়ম আছে সেরকম মেনেই করতে হবে না। করে তোমরা কিন্তু লবণটা, বাড়ির লবণটা ইউজ করবে না, তোমরা বাজার থেকে সৈন্ধব লবণ কিনবে, কিনে তোমরা সেটা ইউজ করবে। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমি একদিকটা একটুখানি হয়ে গেছে, তাই জন্য আমি উল্টে দেবো, একটু করে হালকা করে উল্টে দিলাম। এগুলো উল্টে দিয়েছি, এদিকটাও উল্টাবো, যদিও পুরোটা একদম পরে হয়নি, তাও আমি উল্টে দিলাম। এই দেখো বন্ধুরা, আমার সাগুর বড়া বা পকোড়া একদম রেডি। আমি এবার এক এক করে তুলে নেব। একদম ফুরফুরে হয়েছে, দেখো এই শব্দ হচ্ছে, পুরো ফুরফুরে হয়ে গেছে একদম। আমি এবার এক এক করে তুলে দিচ্ছি। খেতে এত মজাদার হবে বন্ধুরা, তোমাকে কি বলবো তোমাদের, তোমরা যদি না খাও বিশ্বাস করবে না। প্লিজ একবার বাড়িতে ট্রাই করে দেখো, তোমাদের কিন্তু ভালো লাগবে। এই দেখো বন্ধুরা, মানে একদম রেডি। দেখেছো কেমন ক্রিস্পি ক্রিস্পি হয়েছে, দেখো এই দেখো, দেখেছো? ফেলে দিচ্ছি, কেমন একটা মচমচে শব্দ হচ্ছে। আমি আর একভাবে তোমাদেরকে দেখাচ্ছি, আমি কিছুই দেখাবো না, আগে যা ছিল সবকিছুর ইনগ্রেডিয়েন্টস থাকবে, শুধু আমি সঙ্গে অ্যাড করেছি একটু পেঁয়াজ, একটু আদা, একটু রসুন, আর আমি কিছু নয়। আগে যেমন আলু, জিরে, ধনে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, চীনাবাদাম সব দেওয়া ছিল, সেটা ছিল একদম নিরামিষ। এটা আমি একটু পেঁয়াজ, আদা, রসুন মিলিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? দেখতে থাকো বন্ধুরা। আমি যেগুলো পেঁয়াজ দিয়ে করেছিলাম সেগুলোও আমি বড়ার আকারে গড়ে নিয়েছি, দেখো। এবার আমি এই একই তেলে আমি বড়াগুলো ছেড়ে দেবো। বড়াগুলো এত সুন্দর ক্রিস্পি হবে, তোমাদের কি বলবো বন্ধুরা। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারো, হলুদ গুঁড়ো দিতে পারো, কিন্তু আমি এইভাবে করাটাই বেশি পছন্দ করি, কারণ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো না দিলেও এটা এত সুন্দর কালার হয়ে যায়। বন্ধুরা, আমার পেঁয়াজ দিয়ে বড়াগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। এই দেখো, আমি সব সুন্দর করে তুলে নিলাম। এই দেখো বন্ধুরা, আমার সাবুত 2 ধরনের বড়া একদম রেডি। দেখো আমি সার্ভ করে নিয়েছি। তোমরা এটা চায়ের সাথে খেতে পারো, বা কোনো সস দিয়ে খেতে পারো, টমেটো সস, বা তোমরা যদি ধনেপাতা চাটনি করেও খেতে পারো, ঠিক আছে? আমি 2 রকম ভাবে তোমাদেরকে বানিয়ে দেখালাম, একটা একদমই নিরামিষ, আর একটা পেঁয়াজ, আদা, রসুন দিয়েও বানিয়ে দেখালাম। তোমাদের যেভাবে বানাতে ইচ্ছে করে তোমরা বানিও, তবে আমি বলবো সাবুর কিন্তু নিরামিষ বড়াটাই বেশি টেস্টি হয়। আমার চ্যানেলে যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমাকে ফলো করছো, কিন্তু আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আসছো তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে আমার পাশে থেকো। আমি এই রকম নিত্য নতুন ভিডিও বা রেসিপি, বা অন্য কোনো ঘরোয়া রেসিপি, বা অন্য কোনো ধরনের বিভিন্ন ভিডিও আমার চ্যানেলে দিয়ে থাকি। তোমরা আমার চ্যানেলকে ফলো করলে তোমরা আমি কি কি রেসিপি দিচ্ছি সেগুলো তোমরা জানতে পেরে যাবে। আর বেল আইকন অবশ্যই প্রেস করো, কারণ কি আমি নতুন কোনো ভিডিও দিলে তোমরা নোটিফিকেশন আগে পেয়ে যাবে। তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম, ফিরে আসবো নতুন কোনো এক রেসিপি নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সব সময় হাসতে থেকো। টাটা।